নমস্কার, বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকেও আমরা মধ্যযুগের বৈষ্ণব পদাবলী থেকে একটি পদ পড়ে নেবার চেষ্টা করব, বুঝে নেবার চেষ্টা করব। সেটি চণ্ডীদাসের লেখা এঘোর রজনী মেঘেরও ঘটা কেমনে আইলো বাটে। এটি একটি অভিসারের পদ। আমরা সাধারণভাবে অভিসারের কবি বলতে গোবিন্দ দাসকে জানি। চণ্ডীদাস পূর্বরাগ, আক্ষেপানুরাগ এই সমস্ত পর্যায়েই শ্রেষ্ঠ কবি, কিন্তু তিনিও অভিসারের পদ লিখেছেন এবং এই যে পদটি, এর বিশেষত্ব হলো এটি রাধার অভিসারের বাইরে কৃষ্ণের অভিসারের জন্য কতখানি ত্যাগ স্বীকার তিনি করতে পারেন, কৃষ্ণ কতখানি কিচ্ছু সাধনা করতে পারেন। রাধা অভিসারের জন্য, কৃষ্ণের সঙ্গে মিলনের জন্য যেমন অনেকটা ত্যাগ স্বীকার করতে জানেন, গোবিন্দ দাসের কণ্টক গাড়ি কমল সম পদতল এই জাতীয় যে পথ, যেখানে রাত্রিবেলা রাধা তার আঙিনায় জল ঢেলে কাঁটা ফুটিয়ে চলা অভ্যাস করছেন, রাত্রিবেলা অন্ধকারে সকলের অলক্ষ্যে বর্ষা রাতে আমাদের রাধাকে অভিসারে যেতে হবে, তার প্রস্তুতি। এই যে কৃষ্ণের সঙ্গে মিলনের জন্য অভিসার যাত্রার জন্য রাধা অনেকখানি ত্যাগ স্বীকার করতে জানেন, কিন্তু কৃষ্ণও যে অভিসারের জন্য, রাধার সঙ্গে মিলনের জন্য অনেকটা ত্যাগ স্বীকার করতে জানেন, তাকেও যে অনেকখানি কিচ্ছু সাধনার পরিচয় দিতে হয়, এই ধরনের পথ অর্থাৎ কৃষ্ণের অভিসারকে নিয়ে লেখা পথ আমাদের বৈষ্ণব পদাবলী সাহিত্যে খুব কমই আছে। সেই জায়গায় আমাদের এই পাঠ্য আলোচ্য যে এঘোর রজনী মেঘেরও ঘটা কেমনে আইলো বাটি, এই পথটি একটি আলাদা মাত্রা দাবি করে। কারণ চণ্ডীদাস এখানে রাধার অভিসারের পাশাপাশি শঙ্কেস্থানে কৃষ্ণের যাত্রা, রাধার যেতে দেরি হওয়া, এই বর্ষা বাদলের রাতে কৃষ্ণের সেই দেরি হওয়া মুহূর্তে কৃষ্ণের রাধার জন্য সারা শরীর তার বৃষ্টিতে ভিজে গেছে, বাইরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে, সেই রকম প্রেক্ষাপটে তার সেই কুঞ্জ কারণে অপেক্ষা করা, তার সেই ত্যাগ স্বীকার, রাধার জন্য অপেক্ষা করে থাকা, অর্থাৎ কৃষ্ণের অভিসারও যে সহজ সরল নয়, সেখানেও যে অনেকখানি ত্যাগ লুকিয়ে আছে। রাধার পাশাপাশি কৃষ্ণের সেই অভিসারের ত্যাগ স্বীকারের জায়গাটিকে এই পদটি চমৎকারভাবে তুলে ধরেছে। আমরা আগে পদটি পড়ে নিয়ে তারপর এর তাৎপর্য বা গুরুত্বের জায়গাটিকে বুঝে নেবার চেষ্টা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাধা সখীকে সম্বোধন করে বলছেন, এঘোর রজনী মেঘেরও ঘটা কেমনে আইলো বাটে, আঙ্গিনার মাঝে মধুহা ভিজিছে দেখিয়া পরাণ ফাটে, সই কি আর বলিব তোরে, কোন পুণ্য ফলে সে হেন বধুয়া আসিয়া মিলিল মোরে, ঘরে গুরুজন ননদী দারুণ বিলম্বে বাহির হইনু, আহা মরি মরি সংকেত করিয়া কত না যাত না দিনু, বধুর প্রীতি আরতি দেখিয়া মোর মনে হেন করে, কলঙ্কের টালি মাথায় করিয়া আনল ভেজায় ঘরে, আপনার দুঃখ সুখ করি মানে আমার দুঃখের দুঃখী, চণ্ডীদাস কহে মধুর প্রীতি শুনিতে জগৎ সুখী। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাধা সখীকে সম্বোধন করে বলছেন যে কৃষ্ণকে তিনি নির্দিষ্ট সংকেতস্থানে আসার কথা বলেছিলেন, কিন্তু তার ঘরে গুরুজন রয়েছে, তার ননদিনী রয়েছেন, যিনি সবসময় রাধাকে চোখে চোখে রাখেন, ফলে তাদেরকে এড়িয়ে রাধার আজ অভিসারের জন্য বেরোতে দেরি হয়েছে। ফলে এই বর্ষা বাদলের রাতে যেখানে সংকেতস্থান, সেই কুঞ্জ কারণে আঙিনায় কৃষ্ণের রাধার জন্য অনেকখানি অপেক্ষা কৃষ্ণকে করতে হয়েছে। কিন্তু রাধা, যে রাধা চণ্ডীদাসের রাধা, যে রাধা পূর্বরাগেই সম্পূর্ণরূপে নিজেকে কৃষ্ণে নিবেদন করেছেন, যিনি বলতে পারেন, সই কেবা শুনাইল শ্যাম নাম, কানের ভিতর দিয়া মরমে পশিল গো আকুল করিল মোর প্রাণ। কৃষ্ণের নাম যার জপমালা হয়ে যায়, যিনি বলেন জপিতে জপিতে নাম অবশ করিল গো কেমনে পাইব সই তারে। এই যে কৃষ্ণ যার জপমালা, কৃষ্ণ যার অন্তরের ধ্যান জ্ঞান, কৃষ্ণেই যার নিবেদিত প্রাণ দশা, সেই রাধা সংকেতস্থানে কৃষ্ণকে আসার কথা বলেও তার যেতে বিলম্ব হয়েছে, কৃষ্ণকে বৃষ্টিতে ভিজে তার জন্য অপেক্ষা করতে হয়েছে। কৃষ্ণের এই কিচ্ছু সাধনা, রাধার জন্য তার এই অপেক্ষা, এ তো কৃষ্ণের এই ত্যাগ স্বীকার তো রাধার পক্ষে সহজে মেনে নেওয়া সম্ভব নয়। রাধা যিনি কৃষ্ণে নিবেদিত প্রাণ, কৃষ্ণ যার কাছে শুধু একজন প্রেমিক পুরুষ নন, ভগবান, সেই ভগবানকে কষ্ট দিয়েছেন, তাকে অপেক্ষা করিয়েছেন। ফলে রাধার অন্তরের যে বেদনা, যে তিনি কৃষ্ণকে অপেক্ষা করিয়েছেন, কষ্ট দিয়েছেন, তাকে এই বর্ষা বাদলের রাতে তাকে অপেক্ষা করিয়েছেন, ফলে তার যে অন্তরের বেদনা, তার অন্তরের যে কষ্ট, সেটাই আমরা দেখতে পাচ্ছি
তিনি তার সখীকে সম্বোধন করে তার সেই মনের কথা অকপটে বলছেন যে এ ঘোর রজনী মেঘেরও ঘটা কেমনে আইলো বাটে, অর্থাৎ এই ঘোর অন্ধকার রজনী মেঘ কেমন যেন একটা দুর্যোগ ঘনিয়ে এসেছে, আঙ্গিনার মাঝে বধুয়া ভিজিছে দেখিয়া পরাণ ফাটে। অর্থাৎ কুঞ্জকাননের আঙ্গিনায় আমরা দেখতে পাচ্ছি যে রাধা দেখেছে সেখানে কৃষ্ণ ভিজছেন। এটা দেখে, কৃষ্ণের এই দশা দেখে রাধা তার অন্তরের বেদনাকে, তার কষ্টকে আর থামিয়ে রাখতে পারছেন না। সই কি আর বলিব তোরে, কোন পুণ্য ফলে সে হেন বধুয়া আসিয়া মিলিল মোরে। সই কি বলবো, যেন আমি গত জন্মে অনেক পুণ্য করেছিলাম, তাই না কৃষ্ণের মতো মানুষকে আমি আমার জীবনে পেলাম। ঘরে গুরুজন ননদী দারুণ, বিলম্বে বাহির হইনু। ঘরে আমার গুরুজন রয়েছে, ননদী দারুণ, সে সবসময় আমাকে চোখে চোখে রাখে, ফলে আজ আমার বেরোতে দেরি হয়েছে। আহা মরি মরি, সংকেত করিয়া কত না যাতনা দিনুম। অর্থাৎ আমার নিজেই যেন আমার নিজেকে মেরে ফেলতে ইচ্ছা করছে। আমার যে কষ্ট হচ্ছে যে আমি কৃষ্ণকে সংকেতস্থানে আসার কথা বলেও আমি নির্দিষ্ট সময়ে পৌঁছতে পারিনি, তাকে যে যাতনা দিলাম, আমি অনেক কষ্ট দিলাম। বধুরও পীড়িতি আরতি দেখিয়া মোর মনে হেন করে, অর্থাৎ আমার বধুয়া আমার কৃষ্ণ, তার এই প্রেম, এই ত্যাগ স্বীকার এ দেখে আমার মনে হয় যে কলঙ্কের ডালি মাথায় করিয়া আনল ভেজাই ঘরে। আমি কৃষ্ণের জন্য আমার ওই ঘর সমাজ সংসার যারা আমাকে কলঙ্কিনী বলে, সেই কলঙ্কের ডালি মাথায় করে আমি ঘরে আগুন লাগিয়ে বেরিয়ে পড়ি। আমি কুলোত্যাগিনী হই, আপনার দুঃখ সুখ করি মানে আমার দুঃখের দুঃখী। কারণ এই যে কৃষ্ণ, সে তো তার সুখ দুঃখ বলে কিছু নেই, আমার সুখে সুখী, আমার দুঃখে দুঃখী। তাই চণ্ডীদাস বলেন, চণ্ডীদাস কহে বধুর পীড়িতি শুনিতে জগৎ সুখী। অর্থাৎ কৃষ্ণের প্রেম এমনই, কৃষ্ণ এমনই প্রেমময়, তিনি যাকে ভালোবাসেন তার জন্য তিনিও অনেকখানি ত্যাগ স্বীকার করতে পারেন। তার প্রেমের কথা শুনে জগৎ সংসার সুখী হয়। তিনি যে অখিলের নাথ, পরম প্রেমময়। তো এই যে পথ, আমরা যে কথা আগেই বললাম, বৈষ্ণব পদাবলী সাহিত্যে যেখানে বারবার রাধার কিচ্ছু সাধনার কথা আছে, উঠে এসেছে বর্ষা বাদলের রাতে কৃষ্ণ মিলনের জন্য রাধা অভিসারে যাবেন তার প্রস্তুতির কথা, সেই জায়গায় কৃষ্ণও যে কতখানি অভিসারের জন্য ত্যাগ স্বীকার করতে পারেন, রাধার যেতে বিলম্ব হচ্ছে কুঞ্জ কারণে, কৃষ্ণও যে দাঁড়িয়ে সেই বৃষ্টি বাদলের রাতে সারা শরীর তার জলে ভিজে গেছে, সেই ভেজা অবস্থায় তিনিও যে কৃষ্ণও যে রাধার জন্য অপেক্ষা করতে পারেন, তার অভিসারের পথটাও যে সহজ সরল নয়, সেই জায়গাটা এখানে চমৎকারভাবে ধরা পড়েছে। অর্থাৎ রাধা এবং কৃষ্ণ তাদের প্রেমের গভীরতা কতখানি, যেখানে একজন কৃষ্ণ তিনি রাধার জন্য অপেক্ষা করছেন, আর একজন তাকে অপেক্ষা করানোর জন্য তার যে যন্ত্রণা, তার যে কষ্ট, যে তিনি কৃষ্ণকে, পরম প্রেমময় কৃষ্ণকে, অখিলের নাথ কৃষ্ণকে অপেক্ষা করিয়েছেন। ফলে এই যাতনা, এই যন্ত্রণা তো সহজে ভোলা সম্ভব নয়। তিনি যেন তার কষ্ট সখীকে বলে কিছুটা তার অন্তরের ভার লাঘব করার চেষ্টা করছেন। এখানে যে বিষয়টা উল্লেখ্য, যে চণ্ডীদাসের পদে আমরা বারবার দেখি সমাজ সংসারের কথা। রাধা মধ্যযুগের গ্রাম বাংলার প্রেক্ষাপটে একজন কুলবধূ, কৃষ্ণের সঙ্গে মিলনের পথে তার অনেক বাধা। তাই এখানেও দেখতে পাই গুরুজন রয়েছে, দারুণ ননদী রয়েছে, তাই তার কৃষ্ণকে সংকেতস্থানে যাবার নির্দিষ্ট সময় বলে দেওয়া থাকলেও তাকে বেরোতে বেরোতে দেরি করতেই হয়। ফলে সেই কষ্টটুকুও যেমন ধরা পড়ে, তেমনি সমাজ সংসারের প্রেক্ষাপটে একজন কুলবধূ নারীর যে যন্ত্রণা, যে শৃঙ্খল, যে বাঁধন, সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পাই। কৃষ্ণের সেই শৃঙ্খলা নেই, কৃষ্ণের সেই বাঁধন মানে তার সেই সীমাবদ্ধতা নেই। তাই তিনি নির্দিষ্ট সময় পৌঁছতে পারলেও আজ রাধার দেরি হয়ে গেছে। ফলে রাধা কৃষ্ণকে দেরি করিয়ে কৃষ্ণকে অপেক্ষা করানোর জন্য তার সেই অন্তরের কষ্ট এখানে প্রকাশ করছেন। ফলে এই রাধা একই সঙ্গে মধ্যযুগের গ্রাম বাংলার প্রেক্ষাপটে একজন কুলবধূ নারী, যে পরপুরুষ কৃষ্ণকে ভালোবেসে তাকে অপেক্ষা করিয়েছেন, তার অন্তরের সেই রক্তক্ষরণ, যন্ত্রণা, কষ্ট তিনি অকপটে প্রকাশ করছেন। তার অসহায়ত্ব প্রকাশ পাচ্ছে, কিন্তু সংকল্পও প্রকাশ পাচ্ছে যে কৃষ্ণকে যখন তিনি ভালোবেসেছেন, তখন তার জন্য ঘরে আগুন লাগিয়ে সংসারের মুখে, ওই সমাজ সংসারের নিয়ম শৃঙ্খলার মুখে আগুন লাগিয়ে কলঙ্কের ডালি মাথায় নিয়ে তিনি বেরোতেও পারেন। আমরা তো অন্যত্রও দেখেছি যে চণ্ডীদাসের রাধা বলেছেন যে কলঙ্কি বলিয়া ডাকে সব লোক, তাহাতে নাইক দুঃখ, তোমার লাগিয়া কলঙ্কের হার গলায় পড়িতে সুখ। এই যে নিবেদন, সেই নিবেদনের সুর এখানেও আছে। রাধা
যেন কৃষ্ণকে অপেক্ষা করানোর জন্য তার যে অন্তরের ক্ষেত, যে যন্ত্রণা, তাকে লাঘব করবার জন্যই যেন আজ দৃঢ় সংকল্পের সঙ্গে বলছেন যে আমার জন্য যদি কৃষ্ণ এতটা ত্যাগ স্বীকার করতে পারেন তবে আমিও পারি, আমিও আমার ওই লোক ও সমাজকে উপেক্ষা করে কৃষ্ণের জন্য কলঙ্কের হার গলায় পড়তে পারি, কলঙ্কের ডালি মাথায় নিয়ে বেরিয়ে পড়তে পারি। কৃষ্ণের অভিসারের ত্যাগ স্বীকারের পাশাপাশি রাধার অভিসার এবং কৃষ্ণের জন্য সমস্ত শৃঙ্খলাকে অতিক্রম করার যে দৃঢ় সংকল্প, কৃষ্ণের প্রতি তার ভালোবাসার যে গভীরতা, সেটাও কিন্তু এই পদের মধ্যে একটা বিশেষত্ব পাচ্ছে। এবং যে কথা আমরা বলতে চাই আরও একটি জায়গায় উল্লেখ করে, যে এখানে রাধা যেভাবে কৃষ্ণের জন্য ত্যাগ স্বীকার করেছেন, কৃষ্ণ যেভাবে রাধার জন্য অপেক্ষা করেছেন, তাতে একদিকে যেমন এই নায়ক নায়িকা রাধাকৃষ্ণ লৌকিক নায়ক নায়িকা, তেমনি আবার একথাও আমরা বলতে পারি যে চণ্ডীদাস সবসময় লৌকিকতার সীমাকে কখনো কখনো ভেঙেও দিয়েছেন। ফলে এই রাধা আর কৃষ্ণ একই সঙ্গে জীবাত্মা এবং পরমাত্মা। জীবাত্মা যেমন পরমাত্মার জন্য কঠিন কঠোর কিচ্ছু সাধনা করতে পারেন, তেমনি যে জীবাত্মা, যে ভক্ত ভগবানের জন্য কঠিন কিচ্ছু সাধনা করে থাকেন, করে এসেছেন, কখনো কখনো তার যদি কোথাও ত্রুটিও থাকে তাহলে ভগবানও সেটা মানিয়ে নেন, ভগবানও তখন এগিয়ে আসেন, ভগবানও তখন তার জন্য অপেক্ষা করেন। তাই তো রোজ নির্দিষ্ট সময়ে রাধা পৌঁছে যান, কিংবা গোবিন্দ দাসের পদগুলোকে যদি সামনে রাখি, সেটা যতই গোবিন্দ দাসের পদ হোক, নামটুকু বাদ দিয়ে, গোবিন্দ দাসের পরিচয়টুকু বাদ দিয়ে যদি শুধুই অভিসারের পথ হিসেবে সমগ্র পথগুলোকে ধরি, তাহলে যেমন রাধা কৃষ্ণের জন্য কঠিন সংকল্প নিয়ে অন্ধকার রাতে পথ চলার অভ্যাস করতে, রাত্রিবেলা আঙিনায় জল ঢেলে পিচ্ছল করে কাঁটা ফুটিয়ে চলা অভ্যাস করতে জানেন, সমস্ত সখীর প্রতিকূলা বক্তব্যকে উপেক্ষা করে তিনি এগিয়ে যেতে পারেন, সেই রাধার যদি সত্যি একদিন দেরি হয়, তাহলে কি ভগবান রূপে কৃষ্ণ তার জন্য একদিন অপেক্ষা করতে পারেন না? এখানে রাধার জন্য কৃষ্ণের সেই অপেক্ষার জায়গাটুকুও আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো এইভাবেই আমরা চণ্ডীদাসের এই পদ থেকে বুঝে নিতে পারি। আজকের আমাদের এই পদটি নিয়ে আলোচনা এখানেই সমাপ্ত। আমাদের আলোচনা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ জানাই।